আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী সাইফুল ইসলাম খানের কাছে। সাইফুল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি এখন কি, আপনার কাছে তথ্য আছে আমাদের জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু এই আসাদ গেট মোড় সহ আশপাশের যে রাস্তাগুলো রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, এবং এই মুহূর্তে তারা কিন্তু আসাদ গেটের পুরো যে মোড়টি সেই মোড়টি তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে, এবং আশপাশের যে গলিপথগুলো রয়েছে সেখানেও তারা কিন্তু অবস্থান নিয়ে আছে। এবং কিছুক্ষণ আগে পুলিশের বিপুল সংখ্যক সদস্য তারা কিন্তু আন্দোলনকারীদেরকে নিউ মার্কেটের দিকে পিছু হটিয়ে দেয়, এবং এই পাশে শ্যামলের দিকে কিন্তু আন্দোলনকারীরা চলে যায়, এবং পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে অনুরোধ করা হয়েছে তারা এখান থেকে সরে যেতে, আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করার জন্য। বা আন্দোলনকারীরা কিন্তু বলছেন তাদেরকে পাশ কাটিয়ে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান করা হচ্ছে, কোনো আইনি ভিত্তি দেওয়া হয়নি, এবং যারা জুলাই যোদ্ধা আহত যোদ্ধা তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, এবং আহতদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। এবং তারা বলছেন যে এটি আসলে একটি তামাশার শামিল, এবং অন্তর্বর্তী সরকার প্রকৃতভাবে এই জুলাইকে ধারণ না করেই এই আয়োজনটি করেছে, সেটি কিন্তু তারা কিন্তু অভিযোগ করেছেন। এবং দর্শকদেরকে জানিয়ে রাখি, আজকে দুপুর 1:15 দিয়ে কিন্তু জাতীয় সংসদের ভেতরে যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চের ভেতরে কিন্তু আন্দোলনকারীরা তারা সেখানে গিয়ে বসে পড়ে, তখন পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কিন্তু তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে সংসদ ভবনের ভেতর থেকে বের করে দেয়। তখন সংসদ ভবনের সামনের যে রাস্তা মানিক মিয়া এভিনিউ সেখানে কিন্তু পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। পুলিশ কিন্তু দফায় দফায় টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আন্দোলনকারীরা ইট পাটকেল কিন্তু ছুড়ে পুলিশকে কিন্তু তারা কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ তারা কিন্তু ফোর্স বাড়িয়ে তারা এই আসাদ গেট মোড় থেকে দুই পাশে যে রাস্তা সেই দুই পাশের রাস্তায় কিন্তু আন্দোলনকারীদেরকে সরিয়ে দেয়। এখন কিন্তু যে মোড়টি রয়েছে আসাদ গেটের যে মোড় সেই মোড়টি কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, এবং অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করার জন্য তারা কিন্তু সেটি তৎপর রয়েছে। এবং আজকে এখানে যারা আন্দোলনকারী তারা কিন্তু দাবি করেছে তাদের 20 থেকে 25 জন আন্দোলনকারী আহত হয়েছে, এবং পুলিশের কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে, আমরা সেটি দেখেছি। এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন যে তাদেরকে পাশ কাটিয়ে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সেটি আসলে জাতির সঙ্গে প্রতারণার শামিল, এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়নি তারা কিন্তু বলছেন। এবং তারা বলছেন যে 24 সালে তারা অস্ত্রের সামনে গুলির সামনে তারা কিন্তু সেই আন্দোলনে এগিয়ে এসেছিল। তো আমরা আমাদের আরেকজন সহকর্মী মারুফা রহমান, তিনি রয়েছেন জাতীয় সংসদ ভবনে, এবং আমরা একটু মারুফার সাথে সরাসরি যুক্ত যাই। মারুফা, আপনি তো ভিতরে রয়েছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি শেষ, আমরা বেলা 1টার সময়ই দেখেছি যে প্রস্তুতি শেষ। তবে জুলাই যোদ্ধাদের ব্যানারে যারা এখানে এসেছিলেন এবং তারপরে অধ্যাপক আলী রিয়াজ কিন্তু তাদের সঙ্গে কথা বলেছেন। এই জুলাই সনদের সংশোধনীতে তাদের দাবি দেওয়া যুক্ত করা হবে, এবং যে আইনি ভিত্তির কথা বলেছেন সেটি নিশ্চিত করেছেন তিনি। এবং তারপর এখানে কিন্তু যে জটিলতাটি তৈরি হয়, এবং বাকি ঘটনা আপনি বলছিলেন যে এখানে এক ধরনের পুলিশ তাদেরকে এখান থেকে জোর করে বের করে দেয়, এবং বাইরে বেশ রণক্ষেত্রের মতো একটা পরিস্থিতি তৈরি হয়, এবং বেশ কজন আহত হয়েছে আপনি বাইরের পরিস্থিতি বলছিলেন। তবে ভেতরের চিত্র যদি আমি আপনাকে দেখাই, মোটামুটি এখন চিত্র স্বাভাবিক, এবং অতিথিবৃন্দ যারা তারা আসতে শুরু করেছেন, এবং অতিথিদের মধ্যেও বলেছেন যারা আমন্ত্রিত রাজনৈতিক দলের নেতারা রয়েছেন তারা বলছেন জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদের 5ম দফায় অঙ্গীকারনামায় জরুরি যে সংশোধন তৈরি করা হচ্ছে সে বিষয়ে তারা অবগত, এবং চূড়ান্ত সনদে সেটি থাকবে বলে তারা বিশ্বাস করছেন, যেখানে স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষা থাকবে। তবে এই ঘটনার জন্য কিন্তু আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন অধ্যাপক আলী রিয়াজ, এবং তিনি আজকে তাদেরকে এই যে তাদের অবস্থান ছিল অতিথিদের চেয়ারে সেখান থেকে চলে যাওয়ার আহ্বান জানান, এবং সবার প্রতিশ্রুতি স্বাক্ষর হবে সেই কথাটিও তিনি বলেন। আর এছাড়া যদি আমি জুলাই সনদ কেন্দ্রিক আপনাকে তথ্য দিই, আজকে এখানে স্বাক্ষর অনুষ্ঠানটি ঠিক 4টার সময় আনুষ্ঠানিকভাবে হওয়ার কথা রয়েছে, যেখানে
সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং সবগুলো দলের যারা অংশগ্রহণ করেছিলেন 32টি দল, সেখানকার বেশিরভাগ দলই এখানে অংশ নেবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন কমিশন। তবে কিছু বামপন্থী এবং 12 দলীয় জোট যাদের আপত্তি আছে তারা ঘোষণা দিয়েছেন যে তারা স্বাক্ষর করবে না। দেখার বিষয় এনসিপি এখানে উপস্থিত হবে কিনা। জামায়াতে ইসলামের কাউকে আমরা এখনো দেখিনি। বিএনপি সহ মোট 32টি দল আসলে এই সংলাপে অংশ নিয়েছিলেন। জুলাই সনদের যে ঐক্যমত কমিশনে তারা বসেছিলেন, তো ঐক্যমত কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ তিনি আশা করেছেন এবং তিনি বলেছেন যে সবগুলো দল শুধু নয়, সর্বস্তরের মানুষ যেন আজকের এই ঐতিহাসিক দিনে এখানে অংশগ্রহণ করে। তবে কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটেছে তারপরে কিন্তু প্রেক্ষাপট একটু ভিন্ন রকম দেখা যাচ্ছে। তবে ভেতরের পরিস্থিতি যদি বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং কিছু অতিথিও কিন্তু আসতে শুরু করেছে এবং মঞ্চ কিন্তু প্রস্তুত। তো সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকতা শুরু হবে। সিরাজুল মনিরা, মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কিছুক্ষণ পরে স্বাক্ষর অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ মারুফা আপনাকে। আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো।